সব মুসলমান একত্রিত হওয়ার পরও আমরা ফিলিস্তিন এবং মসজিদে আকসা উদ্ধার করতে পারবো না। যেটা আমাদের আমেরিকার বিরুদ্ধে করতে হবে। আমেরিকাকে যত দুর্বল করা যাবে ততই কী হবে, সমস্যার সমাধানগুলো হতে থাকবে। এটা সমাধান হলো যারা দীর্ঘদিন শত্রুকে শত্রু হিসাবে চিনতে পেরেছেন এবং শত্রুকে শত্রুর মতো আচরণ করেছেন, তারা যেটা সমাধান বলেছেন এটাই সমাধান। আমাদের এই যুগের মুজাদ্দিদ শায়েখ রহিমাহুল্লাহ, উনি সেই 1999 সালে তখনই বলেছিলেন যেটা আমাদের আমেরিকার বিরুদ্ধে করতে হবে। আমেরিকাকে যত দুর্বল করা যাবে ততই কী হবে, সমস্যার সমাধানগুলো হতে থাকবে। এজন্য আমরা যদি আমাদের পুরা শক্তি, পুরা পৃথিবীর সব মুসলমান গিয়ে আজকে যদি আমরা ফিলিস্তিনে গিয়ে একত্রিত হই এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করি, তাহলে এখানে আমাদের সব মুসলমান একত্রিত হওয়ার পরও আমরা ফিলিস্তিন এবং মসজিদে আকসা উদ্ধার করতে পারবো না। এটা যদি উদ্ধার করতে হয় তো আমরা ছোটোকালের একটা গল্প, যারা স্কুলেতে যেহেতু সবাই পড়েছেন, আমরা রাক্ষসের গল্প পড়তাম। তো রাক্ষসের সাথে লড়াই করে কেউ পারে না। তখন একজন বলেছিল, তুমি যদি রাক্ষসকে শেষ করতে হয় তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? রাক্ষসকে শেষ করতে হলে পাশে একটা বড় দিঘি আছে, দিঘির নিচে একটা কুয়া আছে এবং সেই কুয়ার মধ্যে একটা কৌটা আছে, কৌটার মধ্যে একটা প্রজাপতি আছে। ওই প্রজাপতির ভিতরে হলো রাক্ষসের জান। তুমি যদি রাক্ষসকে শেষ করতে হয় তাহলে তোমাকে সেই প্রজাপতিকে ধরতে হবে। ধরে প্রজাপতিকে হত্যা করলে রাক্ষস কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। বাকি সেখানে যাওয়া অনেক কঠিন। এই জন্য, কারণ কি, ওই যে ভিতরে কুয়া আছে, কুয়ার চতুর্পাশ, কুয়ার মুখে কি আছে? বিষাক্ত সাপ আছে। তোমাকে সাপের সাথে লড়াই করতে হবে। লড়াই করে চাবি দিয়ে কুয়ার তালা খুলতে হবে, খুলে কুয়ার ভিতরে ঢুকতে হবে। ঢুকে সেই কুয়ার ভিতরে যখন ঢুকবে একটা কোটা পাবে, কোটার পাশেও কি আছে? বড় একটা সাপ আছে। সেই সাপকে লড়াই করে কি করতে হবে? শেষ করতে হবে। এরপরে কোটা খুললে প্রজাপতি পাওয়া যাবে। তাহলে এখন কি হলো? কিছু মানুষকে লাগানো হলো যে তোমরা সরাসরি রাক্ষসের সাথে কি করো? লড়াই করে রাক্ষসকে ব্যস্ত রাখো। আর কয়েকজনকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা কি করো? সে পুকুরে যাও, পুকুরে গিয়ে ডুব দিয়ে কুয়ার কাছে যাও। কুয়ার কাছে গিয়ে যাওয়ার পরে সেই সাপগুলোর সাথে কি হোক? লড়াই হোক। লড়াই শেষ করে যখন কুয়াতে ঢুকার পরে কৌটার মুখ খুলে প্রজাপতি এক একটা ডানা ছিঁড়া শুরু করলো। এদিকে রাক্ষসের হাত ছিঁড়া কি হয়ে গেল? শুরু হয়ে গেল। প্রজাপতিও শেষ হয়ে গেছে, রাক্ষসও কি হয়ে গেছে। তো ঠিক আজকের ইসরায়েল যা লাফালাফি করছে, যা কিছু করছে, আপনি দেখেন সবচেয়ে বেশি সহযোগিতাটা কে করছে? এই জন্য ইসরায়েলকে শেষ করতে হলে আগে আমেরিকাকে শেষ করতে হবে। আমেরিকা শেষ হয়ে গেলে ইসরায়েল শেষ হয়ে যাবে। ইসরায়েল শেষ হয়ে গেলে মধ্যপ্রাচ্যে ইসলাম, মানে আমেরিকাও শেষ, ইসরায়েলও শেষ। এরপরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শাসকগুলো আছে আজকে ডিস্টার্ব, সমস্যা, যাদের কারণে ওই অঞ্চলগুলোতে আমরা পরিপূর্ণ সরিয়ে পাচ্ছি না, এই শাসকগুলো ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে। এই জন্য আমাদের সবার এখানে আমরা যারা আছি, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আপনি দেখবেন যখন ইসরায়েল কেন্দ্রিক আন্দোলনগুলো শুরু হলো, তো আমরা আমেরিকা যে এখন সমস্যা, এটা 1999 সালে মানুষ বুঝে নাই, 2000 সালে বুঝে নাই। এখন কিন্তু সবাই বুঝতেছে যে আমেরিকা একটা কি সমস্যা। এই জন্য ওই সময় যখন কি হলো, আমেরিকার বুকে আঘাত হানা হলো, তো এই আঘাতের তাৎপর্য অনেকে তখন বুঝে নাই। কিন্তু আমার মনে হয় এই সময়, এই পরিস্থিতিতে এখন আমেরিকাকে যদি কেউ কিছু করে, আমেরিকার উপর কেউ চড়াও হয়, আমেরিকার বুকে গিয়ে কেউ আঘাত করে, তাহলে সবাই তার পক্ষে কথা বলবে এবং তাকে বীর হিসেবে আখ্যা দিবে ইনশাআল্লাহ। এই জন্য যারা কাজের লোক, কাজ করেন, উম্মার জন্য দরদ থাকে, তারা একটা বিষয় 20 বছর আগে বুঝেন। আর আমরা যারা নাদান নালায়েক, আমরা 20 বছর পরে বুঝি। এ হলো আমাদের সাথে যারা উপযুক্ত যোগ্য ব্যক্তি, তাদের সাথে আমাদের সাথে পার্থক্য।